x to the power a plus x to the power b equals to x to the power a plus b। আজকে আর একটা মজাদার প্রবলেম নিয়ে এসেছি। এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, যেখানে এক্স এ বি এরা বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমাদের এই এক্স এ এবং বি এদের মান বের করতে হবে। তাহলে ন্যাচারাল নাম্বার আমরা জানি, ন্যাচারাল নাম্বার কারা হয় না 1 2 3 4 এগুলো। তাহলে এটা কি দেওয়া আছে, এটা আমরা ভেঙে নিই, কী পাবো? এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি। এই প্রবলেমটার একটা যেটা বিশেষত্ব হলো যে তিনটে আননোন কিন্তু সমীকরণ কিন্তু একটা, তাই না? দেখা যাক কীভাবে করি। ধরি এক্স টু দি পাওয়ার এ সমান এম এবং এক্স টু দি পাওয়ার বি সমান এন। তাহলে কি পাবো? অতএব এম প্লাস এন ইকুয়ালস টু এম এন। তাহলে এখানে আপনি লক্ষ্য করে দেখো যে এখানে এই যে এ এক্স বি এরা সবাই কি বিলংস টু এন, মানে 1 2 3 4। তার মানে এই এম কিন্তু নট ইকুয়াল টু 0, এই এনও নট ইকুয়াল টু 0। কেননা কোনো একটা ধনাত্মক সংখ্যার পাওয়ার যাই হোক না কেন সেটা কখনোই শূন্য হবে না, ঠিক আছে? তার মানে এম এন নট ইকুয়াল টু 0, এটা আমরা বুঝতে পারছি। এবার এম এন নিয়ে ভাগ করে দিই, কী পাবো? বা এম বাই এম এন, এন বাই এম এন ইজ ইকুয়াল টু এম এন বাই এম এন। কী পেলাম? 1 বাই এম প্লাস 1 বাই এন ইকুয়ালস টু 1। দেখো একটা সহজ সমাধান কি বলতে পারি যে এম এবং এন এর মান যদি 2 হয়ে যায়, হ্যাঁ, এম ইকুয়ালস টু এন ইকুয়ালস টু যদি 2 হয়ে যায়, তাহলে কিন্তু 1 বাই 2 প্লাস 1 বাই 2 সমান 1, ঠিক আছে? তাহলে যদি যদি ধরে নিচ্ছি যে এম নট ইকুয়ালস টু 2, এম এর মান 2 নয়, তা কী পাচ্ছি দেখো? তাহলে 1 বাই এম ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই এম, তার মানে এম মাইনাস 1 বাই এম। অতএব তাহলে এন ইকুয়ালস টু এম বাই এম মাইনাস এন, এম মাইনাস 1, তাই তো? তাহলে যেহেতু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে সে একটা কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে এম বাই এম মাইনাস 1 দুটি ক্রমিক সংখ্যার মধ্যে কখনোই কিন্তু ভাগ যাবে না যতক্ষণ না এম এর মান 2 হয় বা এম মাইনাস 1 এর মান 1 হয়, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এম নট ইকুয়াল টু 2 হলে এন কখনোই বিলংস টু এন হবে না। অতএব এম ইকুয়ালস টু 2, ঠিক একইভাবে এন ইকুয়ালস টু 2, ঠিক আছে? তাহলে এম এবং এন এর মানটা 2 পেলাম। অতএব কী আছে? তাহলে এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস টু 2 এবং এক্স টু দি পাওয়ার বি ইকুয়ালস টু 2, ঠিক আছে? এই অবধি ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি?
এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার বি। এখানে লক্ষ্য করে দেখো, যে তোমার দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এখানে কিন্তু এক্স কিন্তু কখনোই 1 হতে পারে না। কারণ এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে কী হবে, 1 প্লাস 1 ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার এ প্লাস বি, তার মানে 2 ইকুয়ালস টু 1, এটা কখনোই সম্ভব নয়। তাহলে এক্স এর মান হতে পারে এটা, তো এক্সের মান যদি 1 না হয়, শূন্য তো হবেই না, তাহলে কি, অতএব এ ইকুয়ালস টু বি, এটা আমরা বলতে পারি। এখানে আমরা লক্ষ্য করে দেখি যে এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস টু 2, যে এক্সের মান 1 নয়, তাহলে কী হতে পারে 2, তো 2 যদি হয় তো 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2। এছাড়া দেখো আর কোনো মানের জন্য কিন্তু এটা সম্ভব হবে না। কেন, পাওয়ারটা যদি 1-এর থেকে বেশি হয় তাহলে কি হবে, এটা বেড়ে যাবে, সম্ভব নয়। তাহলে যেহেতু এক্স এ বিলংস টু এ ন্যাচারাল নাম্বার এবং এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস টু 2, অতএব এ ইকুয়ালস টু 1 এবং এক্স এর মান হচ্ছে 2। যেহেতু এ ইকুয়াল টু 1 এবং এ ইকুয়ালস টু বি, অতএব বি ইকুয়ালস টু 1। তাহলে কী পেলাম, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু 2, এ ইকুয়ালস টু 1 এবং বি ইকুয়ালস টু 1, এটা আমাদের আনসার।